আশা করি বন্ধু সব ভালো আছেন। অনেকেই জানেন নতুন কোনো ভিডিও পেলে আপনাদের মাঝে হাজির হই আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের স্ট্যান্ড বাই সেকশন। স্ট্যান্ড বাই সেকশনে কিছু কমন সমস্যা রয়েছে যেগুলো আমরা অনেকে বুঝেও না বোঝার এরকম কিছু কারণ হয়ে যায়। কারণ আজকে কিছু গোপনীয় টিপসও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর এর আগে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটি এমপ্লিফায়ার তৈরি করেছি এবং কিছু আমাদের কম্পোনেন্ট দিয়ে, তো এগুলো আমাদের সাউন্ড সেকশনে বিভিন্ন কাজে লাগে, পরবর্তীতে ভিডিও আসবে। তো এটার বিষয় হলো আমাদের আজকে স্ট্যান্ড বাই সমস্যা। তো স্ট্যান্ড বাই সমস্যাটি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওতে। আর আগেই বলছিলাম যে কিছু কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে যেগুলো দেখতে ভালো এবং মাপলেও ভালো, মিটারও ভালো, কিন্তু এগুলোর ভিতরে সমস্যা থাকে। কিছু কিছু কাজ এরকম আসে আমাদের যেগুলো আসলে মাথায় আমাদের কাজ করেন, এর ভিতরে আমাদের সমস্যাটি দূর করতে হবে। তো এরকম সমস্যা আমি মাঝে মাঝে পড়ি, এমন একটি সমস্যা নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন ভার্টিক্যালে 24 ভোল্ট, বিপজিটে আমাদের 110 ভোল্ট যেটা আমাদের আছে। তবে আমাদের এটা কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ অবস্থায় কিন্তু রয়েছে, স্ট্যান্ড বাই মুডে রয়েছে ভিউয়ার্স, স্ট্যান্ড বাই মুডে রয়েছে। তো 64 নম্বর পিনে এখানে কিছু ভোল্টেজ থাকার কথা, এখানে আমাদের ভোল্টেজ নেই এবং বি পজিটিভে ভোল্টেজ আছে এবং ভার্টিক্যাল সেকশন আমাদের ভোল্টেজ আছে। আর এখানে আমাদের আউটপুট ট্রানজিস্টর আছে একটি, এটা মাঝের পিনে আমাদের 110 ভোল্ট এসে তারপরে এসটি যখন এখানে পিছন থেকে আমাদের একটি কয়েলের মাধ্যমে ভোল্টেজ আসবে, এটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের হাই ভোল্টেজ এসটি মারবে, যেটা আমাদের মিটারে কিন্তু দেখাবে না, হাই র্যাঙ্কস আসবে। তো এটা আমরা দেখে নিব। তো এখানে আমাদের ভোল্টেজটি দেখতে পাচ্ছি 110 ভোল্ট আছে, আমাদের কিন্তু এসটি হচ্ছে না, বোঝা যাচ্ছে। তো আমাদের স্ট্যান্ড বাই মুড অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন 110 ভোল্ট আমাদের কিন্তু রয়েছে। এখন আমরা সব কিছু ভোল্টেজ দেখলাম, তবে এরকম যদি আপনারা সব কিছু দেখেন আর পাশাপাশি আপনারা অবশ্যই সেন্সরটি দেখবেন, সেন্সরটি জ্বলে কিনা। যদি এখানে আমাদের সেন্সরে বা বাটনে 5 ভোল্ট থাকে তাহলে আমাদের বুঝতে হবে 5 ভোল্ট ঠিক আছে, না হলে আমাদের 5 ভোল্ট রেগুলেটর যেখানে হয় 8 ভোল্ট, এটা সমস্যা থাকলে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই মুডে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল বক্সের এখানে ভোল্টেজ কিছুটা আসছে কম, তবে এখানে আমাদের 5 ভোল্ট বা 33 ভোল্ট বা 5 ভোল্ট, এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চ্যানেল বক্স হয়, ওই অনুসারে ভোল্টেজ থাকবে। তো এরকম সব যদি ঠিক থাকে তাহলে আপনারা মেজর সমস্যা খুঁজবেন যেগুলো আসলে চোখে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি যে একটি ক্যাপাসিটার ফুলে আছে। তো এটা যদিও আমাদের স্ট্যান্ড বাই সেকশনে না, তবে এটাকে আমরা চেঞ্জ করবো। এটা আমাদের সাউন্ড সমস্যা দিবে, যাদের সাউন্ড সমস্যা দিবে, নাকে বাজবে, সাউন্ডটা ক্লিয়ার আসবে না, এই ক্যাপাসিটারগুলো আপনারা চেক করবেন। তো এখানে হচ্ছে আমাদের 470 এবং 470 ইউ এবং 25 ভোল্ট, এর জায়গায় আপনারা 470 16 ভোল্ট লাগালে চলবে, কোনো সমস্যা নেই। তো এরকম পার্ট যদি আপনাদের না থাকে অবশ্যই একটি সার্কিট নেবেন, বিভিন্ন সার্কিটে এরকম কম্পোনেন্ট পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি পুরাতন সার্কিট থেকে এখানে দেখতে পাচ্ছি 470 এবং 16 ভোল্টের একটি ক্যাপাসিটার এখান থেকে আমরা খুলে লাগাবো সুন্দরভাবে। অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই চায়না সার্কিটের মধ্যে ভালো মন্দ, তো এগুলো সবই চায়না সার্কিট, এর ভিতরে ভালো মন্দ নেই, একই ধরনের একই ক্যাটাগরি। তবে দেখতে পাচ্ছেন আমরা যে এখান থেকে এখন কম্পোনেন্টটি খুলছি, এখানে কিন্তু আমাদের 2টি আইসি দিয়ে করা সাউন্ড সেকশনে। তো 2টি আইসির একটু দাম 100 কি 200 টাকা বেশি নিয়ে থাকে, আর যেগুলো একটি আইসি মানে 20-30 দিয়ে করা থাকে একটি আইসি দিয়ে, সেগুলোর কিন্তু দাম কম থাকে। এগুলো আপনার একটা নিলেই হবে, কোনো সমস্যা নেই। 2টি আইসি দিয়ে আমাদের সাউন্ড ক্লিয়ার থাকে, 2টি আইসিতে সাউন্ড বেশি হয়। দেখতে পাচ্ছেন 470 আমাদের কিন্তু 16 ভোল্ট, এই ক্যাপাসিটারটা এখন আমরা এখানে স্থানে লাগাবো। যদিও আমাদের স্ট্যান্ড বাইয়ের জন্য এটা কিন্তু দায়ী না, তারপর আমরা এখানে লাগাবো। তো ভিউয়ার সাথেই থাকুন, অধৈর্য হয়ে টেনে দেখবেন না, কারণ আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অনেক গোপনীয় টিপস এগুলো কিন্তু বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সব ভোল্টেজ ঠিক আছে, এর ভিতরে কিছু মেজর সমস্যা থাকে যেগুলো আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। দেখেন সব ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, অনেকে আমাকে প্রশ্ন করেন ভোল্টেজ ঠিক আছে, সব ঠিক আছে, তারপরেও কেন হচ্ছে। যেমন ধরেন এরকম কিছু মেজর সমস্যা থাকবে, এগুলো আপনাদের দেখা উচিত। কিছু সময় প্রিন্ট থাকবে খারাপ, কিছু সময় পার্টস দেখায় ভালো, রেজিস্ট্যান্সের মান ভালো, রেজিস্ট্যান্স ভালো, তার ভিতরে কিন্তু অনেক সময় চলতে ভ্যালু নষ্ট হয়ে যায়। বিভিন্ন ডায়েট কিন্তু দেখা স্টার্টিং সময়ে সমস্যা দেয়, বা আয়রন যখন আমরা ধরি তখন কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু বা বিভিন্ন কম্পোনেন্টের ভ্যালু কিন্তু নষ্ট হয়ে যায় আয়রনের আমাদের যে তাপটা আছে এই তাপের জন্য। তো এরকম অনেক কিছু শিখনের জিনিস আছে এখনও সামনে। তো আস্তে আস্তে আপনারা অনেক কিছু পেরে যাবেন। তো টিভির সার্ভিসিং যারা কাজ শিখতে চান অবশ্যই আপনারা এটা শিখবেন, কারণ এই টিভির সার্ভিসিং, সিএটি টিভির সার্ভিসিং যদি আপনারা শিখতে পারেন তাহলে এলইডি টিভির কাজ আপনাদের একদম সম্পূর্ণ পানির মতো হয়ে যাবে। আর আমাকে অনেকেই ফোন দেন, যে কোনো সময় অনেকে ফোন দিতে পারেন, আপনাদের জন্য আমি আলাদা একটি ফোন ইউজ করতেছি, সবসময় আমাকে ফোন দিবেন যে কোনো সময়। আর আপনাদের ফোনের জন্যই কিন্তু আমি
আমার স্ক্রিনে নাম্বার দিয়েছে, যা অন্য কেউ দেয় না। ডিসক্রিপশনে নাম্বার আছে, প্রত্যেকটা কন্ট্যাক্টের নাম্বার কিন্তু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে। তো এখন আমরা সিরিজে লাইন দেবো। সবসময় আপনারা সিরিজে লাইন দিবেন, কারণ যে কোনো সবারই ভুল হতে পারে। তো এখন আমরা দেখবো স্ক্রিনে সরাসরি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম আসছে, আমাদের টিভিটি কিন্তু রান হয়ে গেছে। তো ডান পাশ থেকে আমরা কিছু খালি দেখতে পাচ্ছি, যেটা আমাদের স্ক্রিন একটু ছোটো। তো এটা আমাদের 110 ভোল্টেজ। এখানে যদি আমাদের কম থাকে তাহলে আমাদের স্ক্রিনটি কিন্তু ছোট আসবে। তো 110 ভোল্ট আপনার পারফেক্ট করবেন। তো অনেকেই আছেন 110 ভোল্ট কিন্তু আপনারা রেজিস্ট্যান্সটি খোলার আগে করেন, তাহলে কিন্তু 115 ভোল্ট থাকবে, যেটা ওটা কিন্তু লোডে কিন্তু একটু কমে যাবে ভোল্টেজ। তো আপনার রেজিস্ট্যান্সটি লাগানোর পর কিন্তু 110 ভোল্ট আপনার করবেন, তাহলে ওই জায়গাটা আপনার ভরে যাবে, পাশ থেকে অতটা কালো চিনেবে না, স্ক্রিনটি বড় আসবে। আশা করি বুঝতে পারছেন। তো যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয়। আপনাদের যারা অবশ্যই কাজগুলো শিখতে আগ্রহী, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যারা বেল বাটনটি অন করেন প্লিজ অন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা কম্পিউটার সার্ভিসিং শিখতে চান বা বিভিন্ন গ্যাজেট দেখতে চান, একটি চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে আসবেন। এই চ্যানেলে নিচেই পাবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।